বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার বিজনেস, ঠাকুরগাঁও জেলার সে বৃহত্তর ভুট্টার বিজনেসটা আসলে কিভাবে হয়। আমি আপনাদের একদম মাঠ পর্যায়ে দেখাতে চাই। ধরেন কৃষক, ধরেন এগুলো ভুট্টার ক্ষেত, এরকম কৃষকরা ভুট্টা ক্ষেত তৈরি করে, উৎপাদন করে, তারা আবার এই ধরনের যারা চাটাল করে, যারা এরকম মাল শুকায়, তো তাদের কাছে বিক্রি করে দেয়। তারা আবার মারাই করে এনে তারা এরকম করে ভুট্টাটা শুকায়। এদের বিজনেসটা হলো এরা কাঁচা কিনবে, মাঠে শুকাবে, শুকায় বিক্রি করে দিবে। এদের মধ্যে বিজনেসটা হলো এরকম। তো এটা শুকানোর পরে আরেক দল ব্যবসায়ী আসবে যারা শুকনা কিনে ট্রাকে লোড দেয়, যেটা মিলে চলে যায়। আর এটা হলো আরেক ধরনের বিজনেস আছে, যারা শুকনা কিনে গুদামজাত করে রেখে দেয়। এটা আবার যখন আপনি যা হলো কেজিতে 2 টাকা, 1 টাকা, 3 টাকা দাম বাড়ে, তখন তারা এটা আবার বিক্রি করে। তো এখানে এই ভুট্টার সাথে সম্পৃক্ত 3টা দল থাকে। এক দল যারা কৃষক, তারা উৎপাদন করে, প্রথম পার্টির কাছে বেচে, যে পার্টিটা আপনার কাঁচা কিনে শুকায়। তারপরে আরেক দল পার্টি আছে যারা শুকনাটাকে কিনে আবার মিলে পাঠায়। আর আরেকটা পার্টি আছে যেটা নিজেরা শুকনা কিনে গুদামজাত করে রেখে দেয়, স্টক, যাকে বলে আমরা বাৎসরিক স্টক বিজনেস। স্টক বিজনেসের মধ্যে যেমন আমাদের ঠাকুরগাঁও জেলায় কয়েকটা বিজনেস আছে। যেমন আপনার ভুট্টা আছে, এই একই সিস্টেমে গম আছে। গমটাকে এরকম মিটার করতে হয়, মিটার করে এরকম শুকায় মিটার করে রাখতে হয়। যখন সরকার গমটা কিনে তখন সরকারি ঘরে বেচে, অথবা যারা মিল মালিকরা কিনে গমটা আটা করার জন্য, তখন মিল মালিকের কাছে বেচে গেল। এবার সরিষা আছে, আমাদের দেশে সরিষা আছে। সরিষাটাকেও ঠিক একই সিস্টেমে এরকম চাটালে ফেলে শুকায়ে এটা রেখে দিতে হয়, যখন দাম বাড়ে বিক্রি করে। ঠিক একই সিস্টেমে শুকনা মরিচ আছে। আমাদের ঠাকুরগাঁও জেলার আরেকটা থানায়, এটাকে ভোলাহাট বলে, ওই জায়গায় এটা শুকনা মরিচটা ঠিক একই সিস্টেমে কাঁচায় শুকনা করে এটা প্রক্রিয়াজাত করে রেখে দিতে হয়। তা আমাদের মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ঠাকুরগাঁও জেলায় এই আপনার যা হলো ভুট্টা, গম, মরিচ, সরিষা, ইভেন কি ধানের বিজনেসটা অনেকে করে। তো এই দেখেন অনেক আরেকটা জিনিস দেখাচ্ছে আপনার, এই যে রাস্তায় দেখেন একটা গাড়িতে লাউ লোড হয়ে চলে যাচ্ছে। এই যে লাউ, অটোতে লাউ, ধরেন কেউ লাউ লাগাইছে, লাউয়ের ঝিং করছে। আমি আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। এই দেখেন লাউ, এই যে লাউ, অটোতে লাউ চলে যাচ্ছে। তো যাই হোক, আসলে খুব রৌদ্র, তারপরও করা আর কি।